হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দীপার শর্টস অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো, এই পাতাটা চিনতে পারবে? দেখো, এই পাতাটা বলো তো কী পাতা? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, এটা থানকুনি পাতা। থানকুনি পাতা দিয়ে আমি আজকে বড়া করব। তো কিভাবে বড়া করব চলো তোমাদের বলি। তো ভিডিওটি প্রথম থেকে আমি মাখাটা দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো আমি ডাল বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। ডাল বেটে নিয়ে আমি নুন হলুদ দিয়ে ডালটা ভালো করে মেখে নিয়েছি। নিয়ে কিছু থানকুনি পাতা ছিল আমার ঘরে, কারণ আমার ছোটো মেয়ের কালকে ছিল খুব শরীর খারাপ, তার জন্য থানকুনি পাতা নিয়ে এসেছিলো ওর বাবা। তা আমি কাঁচকলা আলু দিয়ে ওকে ঝোল করে খাইয়েছি। মাছ দিয়ে বেশ খানিকটা থানকুনি পাতা বেঁচে গেছে। তো কি করব বলো, ফেলে দেবো? থানকুনি পাতা তো খাওয়া ভালো, তাই ভাবলাম ডালটা যখন বেটেছি তাহলে শুধু কেন বড়া করব, থানকুনি পাতাগুলো দিয়েই বড়া করে ফেলি। তাই আমি থানকুনি পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে ডালটা দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। দেখো কত সুন্দর মজে গেছে। বেশ কিছুক্ষণ মেখে রেখেছিলাম যাতে ভালো করে মজে যায়, বড়াটাও ভালো লাগবে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। দেখো, জানলা দিয়ে এত রোদ আসছে যে তেল গরম হয়ে গেছে বোঝা যাচ্ছে না। কড়াই থেকে ধোঁয়া উড়ে গেছে, কিন্তু ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে না, এত রোদ আসছিল জানলা থেকে। এবার এইভাবে আমি থানকুনি পাতাটা একটা বড়ার শেপ দিয়ে হাতে চ্যাপটা চ্যাপটা করে কড়াইতে দিয়ে দেবো। তো রোদের জন্য কড়াইটাও ভালোভাবে বোঝা যাচ্ছে না, দেখো। তো একটা একটা করে দিয়ে দেবো আমি এবারে পুরো থানকুনি পাতার বড়াটা। দুটো দিয়েছি, আরও দেবো 3-4টে একসাথে। দেখো, এইভাবে দিয়ে আমি বড়াটা এক পিঠ করে ভেজে নেব। লাল করে হয়ে গেছে পিসটা। বেসন দিয়েও করা যায়, যেহেতু আমার কাছে এখন বেসনটা নেই, তাই আমি ডালটা যেহেতু বাটা ছিল তাই ডাল দিয়েই করছি। তো এই দেখো, আমার বড়া এপিট করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। এক হাতে ফোন আর এক হাতে খুন্তি তুলতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি একটা একটা করে তুলে নেব। তুলে নিয়ে আবার নতুন করে আমি বড়া ভাজতে দেব। তো এবার আমি বড়া ভাজতে দিয়ে দিয়েছি। দেখো, এবার এগুলো এপিট ওপিট করে ভেজে নিয়ে আবার আমি তুলে নেব। এক পিঠ হয়ে গেছে, এবার আর এক পিঠ আমি ভেজে নেব। ভেজে নিয়ে আমি তুলে নিয়ে এই দেখো, আমি তুলে নিয়েছি একটা প্লেটে, দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো এই থানকুনি পাতার বড়াটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর খেতে মুচমুচে হয়েছিল, তোমরাও একদিন বাড়িতে সবাই বানিয়ে খেও। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করে।